হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মোদী সরকার দেশে আচমকা E20 ফুয়েল রুল আউট করে দিয়েছেন, কিন্তু কথা হলো মানুষকে অপশন দেওয়া হচ্ছে না। বাধ্যতা হয়ে ভরতে হচ্ছে গাড়িতে E20 ফুয়েল। সব থেকে ফায়দা কার হচ্ছে? সরকারের এক পাওয়ারফুল ইথানল তৈরি করার কোম্পানির মালিক। অন্যদিকে সব থেকে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। 80% পেট্রোল এবং 20% ইথানল, এই দুটি মিশ্রণ করার কারণ কি এবং এটা কি আসলেই স্ক্যাম? ভাবো, তুমি কলকাতা শহরে গাড়ি নিয়ে ঘুরছো, পরিবার হাসিখুশি, হঠাৎ তোমার গাড়ি একটা ঝুঁকুনি দিয়ে বন্ধ, চারদিকে ধোঁয়া উঠছে এবং গাড়ি থেমে গেল। কেন এমন হলো? কারণটা কি? কারণ E20 পেট্রোল। সরকার বলছে এটা ভবিষ্যতের জ্বালানি, কিন্তু প্রশ্ন হলো এটা তোমার গাড়ির ইঞ্জিন বাঁচাবে না নষ্ট করবে? আজ সেটার বিষয়ে আলোচনা করব। যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আজকাল পেট্রোল পাম্পে গেলে একটা শব্দ চোখে পড়ে, E20 অনলি। E20 মানে হলো 20% ইথানল এবং 80% পেট্রোল। এই মিক্স করা ইথানল, সরকার বলছে এই ইথানল মিক্স করার ফলে বছরে 5 থেকে 6 মিলিয়ন তেল আমদানি কমে। 2024 লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হার্দিক পুরীর উক্তি, E20 শক্তির নিরাপত্তা বাড়ায়। কিন্তু কৃষক হাসছে, তোমার মাইলেজ 10 থেকে 15% কমছে। প্রশ্ন আসলে কার লাভ হচ্ছে? সাধারণ মানুষের কি কোনো লাভ হচ্ছে? E20 মিস করার পরও তেলের দাম সমানই রয়ে গেল, একটু কমলো না। E20 প্রোগ্রাম শুরু হয়েছিল 2003 সালে। 2014 সাল পর্যন্ত ফ্লপ ছিল। প্রথমে শুরু হয় ইথানল 10 দিয়ে। 2023 সালে সেটা আরম্ভ হয়। তারপর এপ্রিলের 2023 সাল থেকে E20 আরম্ভ হয়। कि सरकार आपने बहुत अच्छे अच्छे काम कर लिए, लेकिन इस चीज के लिए मैं आपको कभी माफ नहीं करूंगा। अभी 3,500 रुपए का कल मैंने तेल भरवाया था, लिटरली आधा हो चुका है। मेरी गाड़ी की माइलेज पहले 12 की थी, वो कम होकर 9.5 की माइलेज हो गई है। और किस वजह से? सिर्फ आपने जो E20 फ्यूल लॉन्च किया है उसकी वजह से। E20 রুল আউট হওয়ার পর সরকার বলছে বছরে বিলিয়ন ডলার সেভ, লক্ষ লক্ষ চাকরি, দূষণ কমবে, সবাই খুব সুন্দর শোনায়। কিন্তু বাস্তবটা কি এতটাই সুন্দর? বাস্তবে যা হচ্ছে, একই দূরত্ব যেতে বেশি জ্বালানি লাগছে, মাইলেজ 2-3 কিলোমিটার লিটার কম। অনেকেই বলেছেন আগে যেখানে 20 কিলোমিটার লাগতো এখন 15 কিলোমিটার তেল শেষ হয়ে যায়। তুমি কি বেশি দাম দিতে রাজি? 6 महीने में इसने एक बार भी 8 के नीचे माइलेज नहीं दिया। अभी मैं अब एक बार इधर करिए जो माइलेज देखिए 6.3। The reason is E20 petrol। ব্রাজিলে বহু বছর ধরে উচ্চ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করছে। সেখানে E27 অর্থাৎ 27% ইথানল পেট্রোল নিয়মিত ব্যবহার হয়। লক্ষ লক্ষ গাড়ি এতে চলে কোনো বড় সমস্যা ছাড়াই। ফিয়াটো, হন্ডা যেরকম আমাদের ভারতীয় কোম্পানি আছে সেই রকম চলে। ইঞ্জিন স্টার্টিং, ড্রাইভিং বা গাড়ির যন্ত্রাংশ গুরুতর ক্ষতি হয়নি। এজন্য ব্রাজিলকে E20 এর বাস্তব প্রমাণ, লাইভ এক্সাম্পল বলা হয়। অর্থাৎ যদি ব্রাজিলে E27 নিরাপত্তাভাবে চলে, তাহলে ভারতে E20 নতুন বা বিপজ্জনক কিছু নয়। কারণ ব্রাজিলে তা থেকে বেশি E27 চলছে এবং ভারতে E20 চলছে। ব্রাজিল একটি দেশ যেখানে গাড়ি চলে E27 ইথানল পেট্রোল প্রায় 30 বছর ধরে, বেশি সময় ধরে। সেখানে কোনো বড় ইঞ্জিন সমস্যা নেই হঠাৎ মাইলেজ 10-এর অভিযোগ, নেই গ্রাহকের ক্ষোভ। তাহলে প্রশ্ন একটাই, একই ইথানল যদি ব্রাজিলে কাজ করে, ভারতে E20 চালু হতে কেন লোকসান শুরু হলো? এর উত্তর লুকিয়ে আছে প্রস্তুতিতে। ব্রাজিলে গাড়ি তৈরি হয় ফ্লেক্স ফিউল প্রযুক্তিতে। একই ইঞ্জিন জানে কখন পেট্রোল কখন ইথানল, কতটা জ্বালানি দরকার। ভারতে আজও রাস্তায় চলছে লক্ষ লক্ষ গাড়ি যেখানে বানানো হয়েছিল E10 এর জন্য। হঠাৎ করে যখন সেই ইঞ্জিন ঢুকে পড়ে E20, তখন স্বাভাবিকভাবেই মাইলেজ কমে, রাবার পাইপ দ্রুত নষ্ট হয় আর ক্ষতির বোঝা পড়ে গ্রাহকের কাঁধে। এখানে শেষ নয়, ব্রাজিলে ইথানল স্থানীয়ভাবে উৎপাদিত, দাম কম এবং কর ছাড় সরাসরি গ্রাহক পায়। ভারতের ইথানল দাম বেড়েছে, কিন্তু পেট্রোলের দামে সেই সুবিধা পৌঁছায়নি।
ফলে একাধিক ইথানলের শক্তি কম, অন্যদিকে দাম প্রায় একই। লোকসান মানে হওয়ার স্বাভাবিক। ব্রাজিল যেখানে 30-40 বছর ধরে ধাপে ধাপে বদল এনেছে, ভারত সেখানে অল্প সময়ে চাপিয়ে দিয়েছে E20। তাই সমস্যা ইথানল নয়, সমস্যা অপ্রস্তুত ব্যবস্থায়। ব্রাজিল প্রস্তুত ছিল, ভারত এখনো শিখেনি, হঠাৎ করে নিয়ে এসেছিল E20, এর জন্য মানুষের সমস্যা হয়েছে। গাড়িগুলো প্রস্তুত নয় E20-র জন্য। যদি ভারত ধীরে ধীরে E20 আনতো তাহলে এত ধরনের সমস্যা হতো না।